হিন্দু মুসলিম ভেদাভেদটা করবেন না। একটা কথা সর্বপ্রথমে মনে রাখবেন, আমরা সবাই মানুষ। যখন কালকে কষ্টের কথা বলে, আমার শোনার পরে অনেক কষ্ট হয়। আমি ওকে কথা দিয়ে দিই সঙ্গে সঙ্গে যে ঠিক আছে ভাই, আমি যাবই। আমি এখানে এসেছি, তোমার কিরকম লাগছে? অনেক ভালো লাগছে দাদাদের দেখে, আমাকে অনেক মনে খুব ফুর্তি লাগছে। তুমি খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। এত দূর থেকে এসছে, আমার কিছু আর বলার নেই। দেখে অনেকই ভালো লাগছে। তোমরা সবাই খুশি তো আমি এখানে এসেছি? হ্যাঁ, আপনারা সবাই খুশি তো? সত্যি ভালো লেগেছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক। হ্যাঁ বলো। আপনারা যত থেকে এসেছেন, হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক বড়। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। ও যখন আমাকে যখন জানায়, মানে ও আমাকে না একটা মেসেজ লিখে দেয় যে দাদা আমাদের এরকম অসুবিধা, মানে আমাদের খুবই অসুবিধার মধ্যে আমরা রয়েছি, মানে যদি একটুখানি আমাদের যদি একটুখানি খাওয়ার কি লিখেছিলা, খাবার ব্যবস্থা, খাবারও যদি ব্যবস্থা করে দিতে, হয়তো দুবেলা খাবার খেওয়ারও বাঁচতে পারত। হ্যাঁ মানে ওইটা, খাবার সামগ্রী, হ্যাঁ ওইটা শুনে আমার এত কষ্ট হয়েছে, আমি কি বলবো আপনাকে। মানে ওইটা শোনার সাথে সাথে আমি ওর সাথে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে আমাকে কিছুক্ষণ পরে দাদা কল করেছিল আমাকে, যে কোথায় বাড়ি দাদা, তোমার কি হয়েছিল, সব কিছু দাদাকে জানালাম আমি। তো দাদা সাথে সাথে আমাকে বল দিল যে আমি ঠিক আছে, তারপরের দিনে আমি যাচ্ছি। রাস্তাটা কত কিলোমিটার তা দাদা ওসব আমাকে কিছু শুধায়নি, ডাইরেক্ট এখানে এসে আমাকে পৌঁছেছি। কতটা রিস্ক নিয়ে এসছে বুঝতে পারছো। এরকম দাদাকে সব জায়গায় পাওয়া যায় না। প্লিজ দাদাদিকে একটু সাপোর্ট করবে, অনেকে মেহনত কষ্ট করে ভিডিও বানায়। ঠিক আছে ভাই, অসুবিধা নেই। যাক, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? এই অসুবিধা তোমার একটা বিরান স্টক করে দিল। বাইরে কাজে গেছিলাম আমি বাপ মায়ের হাল ধরার জন্যই। তো তখন থেকে গোটা শরীরটা আমার প্যারালাইসিস হয়ে গেছিলো। বিভিন্ন জায়গায় দেখালাম, বিভিন্ন টাকা ভাঙলো, অনেক টাকা ভাঙলো। মানুষের সাহায্য পেয়ে আমি জীবনটা এখনো নিয়ে টানা হেচড়া করছি, এমন জায়গায় দেখাতে যাচ্ছি সেমন জায়গায়। তো এখনো পাচ্ছি না আমি জীবনটা সুস্থ হতে। তো কি আর বলবো আমি, এরা পাশে রয়েছে, সবাই পাশে রয়েছে বলে হয়তো সবারই ভালোবাসা পেয়ে, দোয়া পেয়ে আমি বেঁচে রয়েছি, বাবা মায়ের দোয়া পেয়ে। সবার দোয়া পাবে। আরেকটা ছেলে কোথায়? বাইরে রয়েছে, কোথায় গেছি কেন? ও, অনেক ছোট। আচ্ছা আচ্ছা, বড় ছেলে নয়, কাজ করার মতন কুতু ছেলে নয় আমার, এইটি বল। লেখাপড়া করতে করতে লেখাপড়া ছেড়ে দেওয়া, আবার দেখলাম যে বাবা মায়ের হাল চলছে না, খাবার জুটছে না, আমাদের দাদার চিকিৎসা চলছে না, সেই নিয়ে দাদা আমার বাইরে কাজে গিয়েছিল। এখানে তো অনেক মানুষ আছে, আমি একটা কথা বলবো, এই ভিডিওটা অনেক মানুষ দেখবে। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো দেখবে। যেই দেখছেন না কেন ভিডিওটা, যেখান থেকেই দেখছেন, সর্বপ্রথমে একটা অনুরোধ করব, কেউ যেন হিন্দু মুসলিম ভেদাভেদটা করবেন না। একটা কথা সর্বপ্রথমে মনে রাখবেন, আমরা সবাই মানুষ। আজকে আমি কিন্তু একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, 200 কিলোমিটার দূরে ভাই, তাই তো? হ্যাঁ, 200 কিলোমিটার দূরে। ভাই যখন কালকে কষ্টের কথা বলে, আমার শোনার পরে অনেক কষ্ট হয়। আমি ওকে কথা দিয়ে দিই সঙ্গে সঙ্গে যে ঠিক আছে ভাই, আমি যাবই। আমি কিন্তু ওকে যেটা কথা দিয়েছি আমি সেটা রেখেছি তো ভাই। হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি ওই কথা রেখেছো। তুমি যেই বলেছো, আমি যেই কমেন্ট করেছি, সেই তুমি এসে হাজির হয়েছো। প্রত্যেকটা মানুষকে বলবো, আমি প্রত্যেকটা মানুষকে, যে যেখান থেকে দেখছো না কেন, এই ভাইটাকে একটুখানি সাপোর্ট করো, এই ভাইটার জন্য একটুখানি দোয়া করো, যেন এই ভাইটা সুস্থ হয়ে যায়। ভাই দুটো পা একটাও কাজ করে না, হাঁটতেই পারে না। আমরা অনেক দূর থেকে এসেছি ভাইটার কাছে, ভাইটার সাথে দেখা করতে। যে কাকাল একটা ফাড়া আছে। ও আচ্ছা 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 আচ্ছা, চো, হুম হুম হুম, আর দেখো এখানে পুরোটাই ফাড়া। হাঁটতে যে হাঁটুকে এগুলো সবই ছিলা গেছে দাদা। ও আচ্ছা, এসব দাগ হয়ে গেছে একদম। আর ঠিক আছে, এখানে গেঞ্জিটা নামাও। এখানে একটা বেড ঘা হয়ে গেছিল। ওষুধ কেনার জন্য কোনো অসুবিধা? অসুবিধা হয়, অসুবিধা বলতে পুরোটাই অসুবিধা। পুরোটাই অসুবিধা। ধরুন বাঁকুড়ায় ট্রিটমেন্ট হয়, বাঁকুড়া মেডিকেলে। হুম, এমনি বাইরে ধরুন তো কোথাও নার্সিং হোম দেখানো যাবে না। ও আমি তো বাঁকুড়ায় এসেছি। হ্যাঁ, বাঁকুড়ায় এসেছেন। আমি কিন্তু আজকে বাঁকুড়ায় এসেছি। আমি সত্যিই জানি না যে বাঁকুড়ায় আমি আসবো। ঠিক আছে, হ্যাঁ,
তো আজকে আমি কিন্তু নদিয়া জেলা থেকে এসেছি বাঁকুড়ায়। আমি জানি না বাঁকুড়ার মানুষ আমাকে কতটুকু ভালোবাসা দেবে, অসুবিধা নেই, আমাকে ভালোবাসা না দিলেও চলবে। এই ভাইটার জন্য একটুখানি দোয়া করবেন সবাই, এই ভাইটাকে একটুখানি আশীর্বাদ করবেন সবাই, যাতে এই ভাইটা সুস্থ হয়ে যায়, এই ভাইটা যেন ভালো হয়ে যায়। ভাইটার পাশে একটু থাকার চেষ্টা করবেন সবাই। দেখেন না কত মানুষ এসছে, কত মানুষ। হ্যাঁ, তাইলে আমি চলে এসেছি নদিয়া জেলা থেকে ভাইটার এই প্রবলেম শুনে, আর আপনারা বাঁকুড়ার মানুষ হয়ে অতি অবশ্যই ভাইটার পাশে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা যারাই দেখছেন অনেক অনেক শেয়ার করবেন, যাতে এই ভাইটার একটুখানি উপকার হয়, ভাইটা যেন ভালো থাকে, সুস্থ থাকে।